মনে হচ্ছে এবার মহাভোজের সময় হয়ে গেছে। বাহ, আহা, কি সুন্দর ভোজন কক্ষটি! দেখেই তো খিদেটা আমার আর দ্বিগুণ হয়ে গেল মনে হচ্ছে। সেবক, মহাভোজের আয়োজন করো। আরে আরে, শান্ত 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 হও বন্ধু। এখনো তিলক সমারোহ শুরু হয়নি, আর এখনই আপনি মহাভোজের দাবি জানালেন। তা আপনার পরিচয়টা কি? আমার পরিচয়? আমাকে চেনেন না আপনি? আরে আমি হলাম ধন্বন্তরী, ওই উদ্ধত সাম্বের চিকিৎসা করতে এসেছি। জিজ্ঞেস করুন এই বালকদের। হ্যাঁ বাবা, উনি হলেন খুব বিখ্যাত বৈদ্য। ওনার চিকিৎসার জন্যই তো শাম্বের হাতে ষাঁড় ফিরে এসেছে। কি? এটা কিভাবে হতে পারে? শাম্বকে তো কানে অভিশাপ দিয়েছে। তাতে কি হয়েছে? কানাইয়ার এমন কি? আরে কৃষ্ণ তো কিছুই না। আমি নারায়ণের অভিশাপও খণ্ডিত করতে পারি। আমি ওই শাম্বকে সুস্থ করে তুলবো, আর ওই কৃষ্ণ দেখতেই থাকবে। এই যে বৈদ্যমশাই, এটা দ্বারকা। দ্বারকাতে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের ব্যাপারে এমন মন্তব্য করছেন আপনি। আপনি জানেন এর পরিণাম কি হতে পারে? আরে আপনি তো রেগে যাচ্ছেন। আমার মনে হচ্ছে আপনার পিত্ত বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা করব নাকি? আমার তো মনে হচ্ছে তোমার অহংকার বেড়ে গেছে একটু। হয়তো সেটার উপাচার আমাকেই করতে হবে এখন, তাই না? হ্যাঁ, আচ্ছা তাহলে দ্বারকা এরকম? হ্যাঁ, আমি তো দ্বারকার খুব প্রশংসা শুনেছিলাম যে এখানে অতিথিদের খুব আপ্যায়ন করা হয়, এইভাবে হুমকি দিয়ে রাখা হয় অতিথিদের এখানে। অতিথিকে অপমান করছেন যে বড়। আপনি কে হন? আমি কে হই? হ্যাঁ, আপনি কে হন? দ্বারকাতে থেকে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণের দাদা বলরামকে চেনো না তুমি? না না না, এখন তো জেনে গেছি, এখন জেনে গেছি যে আপনি কৃষ্ণের দাদা বলরাম। ও আপনি ওনার দাদা, সেই জন্যই এরকম ব্যবহার আপনার। দেখো বৈদ্য, এবার চুপ করে যাও, নয়তো আমি তোমার এমন দশা করব যে অন্য কোনো বৈদ্য তোমার চিকিৎসা করতে পারবে না। না না বাবা, উনি শ্রী রাধার অতিথি। কি? এ রাধার অতিথি? ঠিক আছে, ক্ষমা করলাম তোমাকে, শুধু এই কারণে যেহেতু তুমি রাধার অতিথি। নয়তো তোমার আজ এমন দশা আমি করতে চলেছিলাম যে আমি ক্ষমা টমা চাইছি না, মহাভোজ চাই। পাবো কি পাবো না? মহাভোজ? হ্যাঁ। না, সেটা তো পাবে না। কেন? পাবে না তার কারণ হলো, যতক্ষণ না তিলক সমারোহ শেষ হয়ে যাচ্ছে ততক্ষণ মহাভোজ কারো জুটবে না। তার আগে যদি তুমি ভোজন করতে চাও তাহলে এই সাধারণ ভোজন গ্রহণ করো, নয়তো করতে হবে না। সাধারণ ভোজন তো আমি করবই না, আমি তো মহাভোজই করব। আর যদি তিলকের বিধি সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে কৃষ্ণের দাদা বলরাম তাড়াতাড়ি তিলকের বিধি সম্পন্ন করুন, কারণ আমি তো মহাভোজ খাবই। আমার খিদে পেয়েছে, তাড়াতাড়ি করুন। আরে কে? আর চাইটা কি? আমি তো শুধুই আনন্দ চাই, আর আনন্দ তো শুধুমাত্র আপনার সাথে লীলা করেই আমি পাই দাদা। সবাই মিলে তো খুঁজতে গেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ আর রাধাকে এখনো পাওয়া যায়নি। এভাবে তো তিলকের লগ্ন পেরিয়ে যাবে। যাক, শ্রী রাধা এসেছেন। আমি আপনাদের নিয়ে যেতে এসেছি। শাম্বু সুস্থ হচ্ছে, ওর হাতে ষাঁড় ফিরেছে। আপনারা আসুন না, নিজেরাই দেখুন। আপনারা সবাই এত রেগে আছেন কেন? এত বড় একটা বিয়ে হচ্ছে, জাম্বুবতী, শাম্বু, লক্ষণা সবাই তো পরিবারের অংশ, তাই না? আপনারা সবাই আসুন শাম্বুকে দেখতে, আর প্রেমপূর্বক বিয়ের জন্য আমন্ত্রণও জানাবেন। আপনারা যদি যান, ওনারা নিশ্চয়ই আসবেন। কিন্তু রাধা, শাম্ব নিজের বাবার প্রাণ হরণ করার চেষ্টা করেছে। আমি ওকে ক্ষমা করতে পারবো না। আমরা তো এই ব্যাপারটা নিয়ে আশ্চর্য যে আপনি বাবার দেওয়া অভিশাপের বিরুদ্ধে গিয়ে শাম্বকে সুস্থ করে দেওয়ার চেষ্টা করছেন। কৃষ্ণ অভিশাপ দিয়েছে, রাধা সেটা ঠিক করতে চাইছে, এতে অনুচিতের কি আছে? এত কিছু ভেবো না, আমাদের নিজ কর্ম করা উচিত। জাম্বুবতী তোমার মাতৃসমা, আপনজন। আর লক্ষণা, ও তো নববধূ। একবার ভাবো ওর মনের মধ্যে কি চলছে। আর উষা,
লক্ষণা তো তোমার প্রিয় সখী, তাই না? ওকে ছাড়াই বিয়ে করবে? এটা রাগ করার সময় নয়। যদি আপনাদের এই বিয়ে পরিবারের মুখ্য সদস্যদের অনুপস্থিতিতে পূর্ণ করেন, তাহলে পরিবারে বড় ভাঙন ধরতে পারে। তুমি ঠিক বলেছ রাধা, আমাদের গিয়ে ওনাদের নিমন্ত্রণ করা উচিত। তাহলে চলুন আপনারা আমার সাথে। কিন্তু কৃষ্ণ কোথায় আছে? ওনাকে তো আমরা সবাই খুঁজছি। কে জানে ও কোথায় চলে গেছে। ওর এখানে উপস্থিত থাকা উচিত ছিল শাম্বকে দেখার জন্য। আমার পুত্র সুস্থ হয়ে উঠছে। হ্যাঁ মা, কিন্তু রাধার জন্য নয়, ধন্বন্তরীজির চমৎকারের কারণে। রাধার আবার যোগ্যতা কি? গুরুত্বটাই বা কোথায় ওর দ্বারকাতে? কিন্তু মা, দ্বারকাতে সবাইকে বশ করে রেখেছে রাধা। আপনি দেখলেন না কত অপমান করা হচ্ছে আমাদের? নিমন্ত্রণের জন্য নিষাদ আর উলমুখকে পাঠানো হলো, নিজেরা এলেন না। আর্য সাম্বের জন্য কারোর কোনো চিন্তা নেই। জানি আমি, আমাদের হিতৈষী হবার অভিনয় করে আমাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে ওই রাধা। কিন্তু এই মুহূর্তে আমি শুধু আমার পুত্রকে সুস্থ হয়ে উঠতে দেখতে চাই লক্ষণা। শোনো, তুমি ওই বৈদ্যর ওপর নজর রাখো। তার জন্য যদি ওনাকে বন্দি করতে হয় তাই করো, কিন্তু যতক্ষণ না শাম্ব পূর্ণরূপে সুস্থ না হয়ে উঠছে, উনি যেন কোথাও না যান। মা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমি খেয়াল রাখবো এই ব্যাপারে। এক্ষুনি তো এখানে ধন্বন্তরী ছিলেন, শ্রীকৃষ্ণ কোত্থেকে এলেন? কৃষ্ণকে আজ পর্যন্ত রাধাই ধরতে পারল না। তুমি কি করে ধরবে লক্ষণা? এটাই ভালো হবে যদি নিজেদের সমস্যা মিটিয়ে নেওয়া যায়। আমি কিছু বললে কারোর খারাপ লাগতে পারে। শাম্ব, বাবার দেওয়া অভিশাপের থেকে তুমি সুস্থ হয়ে উঠেছো শুনলাম। তার একটাই অর্থ হতে পারে, তুমি আস্তে আস্তে সব শিক্ষা পাচ্ছ। শাম্বকে সুস্থ দেখে ভালো লাগছে। আমরা তো একটাই পরিবার, আর আপনাদের ছাড়াই পরিবার অসম্পূর্ণ। আপনাদের ছাড়া তিলকদান অসম্ভব। তাই আমরা সবাই আপনাকে নিতে এসেছি। আপনারা এখানে নিজেরাই এসেছেন নাকি রাধা আপনাদের সবাইকে নিয়ে এসেছে? না না, আমরা নিজেরাই এসেছি। আপনাকে তিলক সমারোহে আসতেই হবে। আপনারা সবাই জানেন আমি এই তিলক সমারোহতে অংশ নিতে পারবো না। এই বিবাহ হচ্ছে, এটাই তো সবচেয়ে বড় অপমানের। আরুষা, তোমার তো লজ্জা করা উচিত। আমাকে নিজের প্রিয় সখী বলো, তাই না? এখানে আমার স্বামীর এই অবস্থা, আর তুমি বিয়ে করতে চলেছো। তোমারও তো প্রসন্ন হওয়া উচিত, তোমার পরম সখীর বিবাহ হচ্ছে। চলো লক্ষণা। কখনো না। আমি কোনো বিবাদ চাই না, আপনারা সবাই যেতে পারেন।